নেবু দাদা, টাকা পয়সা যে আমাদের সব শেষ হয়ে গেল, বিসর্জনটা পারি করবি কি করে বল না? দেখ ভেন্ডি, যেই করে হোক সরস্বতী পূজা তো বিসর্জন করতেই হবে। ভেন্ডি আর নেবু দুজনাকে বলছি, এই বছর তো ভালো চাঁদা হয়েছিল, তো আর তোরা বলছি বিসর্জনটা পার করবো কি করে? তোর টাকা গেলা কি করলিস তোরা? হ্যাঁ রে, হুড়কাদা, টাকা পয়সা গেলা খরচা করলি মানে? তুই কি বলতে খুঁজছি আমরা দুজনাকে? কি বলতে খুঁজছি মানে শুনেলে, আমি গদা বাংলায় তোরাকে বলছি, পাশে কি তোরা দুজনাই টাকা গেলা মদ খেয়ে ফুরাইন দিলি নাকি? হ্যাঁ রে, অত তো টাকা চাঁদা আদায় করেছি আমরা সবাই মিলে, আর এখন বলছি পয়সাই নেয়, তার মানেটা বুঝা? হুড়কাদা, তুই তো দেখতেই পালি প্যান্ডাল বেলা এবছর কত টাকা নিয়েছে। সে তো দেখেছি, তাও কিন্তু আমাদের পয়সা ভালোই বাঁচবে। হুড়কা, তুই যদি হিসাব লিবি না তো নিজে ঘর হয়ে যাবি, যা জিনিসের এই বছর দাম বাড়িয়ে গেলছে, বুঝলি? হ্যাঁ রে নেবু, আমিও জানি জিনিসের দাম বাড়িয়ে গেলছে, তবে এই বছর বেশি বেশি করে তো আমরা চাঁদাও নিয়েছি। হ্যাঁ রে। হুড়কা, তুই এখন বুঝবিস না, তুই পরে বুঝবিস কত খরচা হয়েছে আমাদের। নেবু আর ভেন্ডি দুজনাকেই বলছি, কালকে যে সারাদিন তোরা ঘুরে বুলেছি মদ খাইয়ে, তো কার টাকা খাইয়েছিস সত্যি করে বল না? হুড়কাদা, আমি মায়ের দিব্যি খাই বলছি, কালকে আমি মদ খাই নাই। হ্যাঁ রে ভেন্ডি, তাহলে তুই কখন খাইছিলি মদ? আমি পরশু মদ খেয়েছিলি, কালকে কই খাই? আচ্ছা ঠিক আছে, তুই পরশুই মদ খাইছিলি, তো কার টাকায় খাইছিলি সত্যি করে বল না? হুড়কাদা, আমার মায়ে দোকান সৌদা করতে দিয়েছিল 200 টাকা, সেই পয়সাটারে মদ খেয়েছিলি আমি, সত্যি বলছি। হ্যাঁ রে ভেন্ডি, তুই যখন ঘরের পয়সাটা বিনা বলে ভাঙতে পারবিস, তাহলে কি এই পয়সাটা ভাঙতে পারবি না? এটা তো 16 আনা টাকা বটে রে। নেবু, কালকে 16 আনা টাকাটা যে ঝান্ডি খেলে আমরা হারিয়ে দিয়েছি না, ওটা ফটকে হিসাব খুঁজছে বোকা, জানে গেলছে কি আমরা 16 আনা টাকা হারিয়ে দিয়েছি ঝান্ডি খেলে। হ্যাঁ রে মদনা, কি করে জানলো রে ফটকায়? কাল যে আমরা ঝান্ডি খেলতেছিলি, ওই গাদালটায় ফটকা বসে রয়েছিল রে। হ্যাঁ রে মদনা, তাহলে কথা থেকে মেকআপ করবো? হ্যাঁ রে, বললো সালা এবার আমাকে ডরেই লাগছে, 16 আনা টাকা ভাঙিয়ে দিয়েছি, বললো কি হবে এবার? লে, এবার বুঝে কর, তোর জন্যই তো হইলো, বলছি তোকে এরে খেলিস না, ঝান্ডি খেলিস না, তুমি বলছি 5,000 টাকার 10,000 টাকা করবো। লে, এবার বুঝ। না মারি, এটা আমার ভুলেই হয়েছে। আর শুনেলে, দেখ পাঁচটায় হুড়কা দাঁড়িয়ে আছে, ইয়ার কাছে এইগুলো আলোচনা করিস না। শুনেলে, আমি আগেই জানি তোরা ঝান্ডি খেলে হারিয়েছি, সেই জন্য কথাটা ঘুরাই ঘুরাই তোরাকে বলছি। হ্যাঁ রে, তোরা যে লোকের পয়সাটা ঝান্ডি খেলে হারিয়ে দিলি, এবার কোথা থেকে তোরা পয়সা দিবি বল? হুড়কা, শুনেলে ভাই, আমাদের ভুলেই হয়ে গেছে। শুনেলে, এই কথাটা মারি কাউকে বলিস না, আমরা মেকআপ করিয়ে দিব। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে তোরা মেকআপ কর, আজকে দিনটাই তো আছে, কালকে বিসর্জন। শুনেলে, মেকআপ যদি না করিস না তো চামড়া নিলে তো 3 জনের বলে দিছি। হুড়কাদা, তুইও কিছু পয়সা দিবি না? আরে ভেন্ডি, আমি তো দিবই, আমি তোরাকে বলেছিলি না ঝান্ডি খেলতে লাগে বল, আমি কেন দিব রে তোরাকে? বাবা, তোরা কত জুতের কাজ করেছি, ঝান্ডি খেলে পয়সা হারিয়েছি, মেকআপ তো আমাকেই করতে হবে বল। ভেন্ডি শুনেলে, তুই 2,000 টাকা জোগাড় কর, আর মদনাকে বলছি 2,000 টাকা জোগাড় করতে লাগে, আর আমি 2,000 টাকা জোগাড় করে ওই বিসর্জনটা পার করে মারি, নাহলে বিপদ রাখতে জায়গা হবে না। নেবু দাদা, আমি যদি ঘরে পয়সা খুঁজি না, তাহলে আমার মাই আমাকে চাটু চাটু মারিবে। হ্যাঁ রে ভেন্ডি, তাহলে কি করে মেকআপ করবো টাকাটা বললো? আমি কি জানি, তুই বুঝে কর, তুই তো নিয়ে গেছিলি আমাকে খেলতে লাগে। কেন? তোর জন্যই তো হারলি, তুই তো বলেছিলি ওই মুন্ডাটা দিয়ে, তোর জন্যই তো হারলি বোকা চোদা। নেবু দাদা, আমার কান খায় দোষ দিছে না, আমি কিছুই বলি নাই, ওখানে চুপচাপ দাঁড় হারিয়ে হিয়েছিলি। রে নেবু, তোরা 3 জনাকে বলে দিছি শুনেলে, চ আমাদের কমিটি ছেলের কাছে যে এখন তোরা বলে দিবি যে ঝান্ডিয়ে টাকাটা হারিয়েছি, তাহলে তোদের মাফ করে দেবো, নাহলে তোদের বিপদেই আছে। হুড়কা, এই বছরের মতন বাঁচাইন দে ভাই, আর অন্য বছর এরকম করবো না আমরা।
ঠিক আছে লে, সকাল 10টার সময় ক্লাব ঘর তোরা 3 জনে পৌঁছেবি, ওখানে ফয়সালা করে নেবো। হ্যাঁ তো ঠিক আছে, আমরা 3 জনে যাবো।